নমস্কার বন্ধুরা, আমি লোপার সংসারে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের দেখাবো টক মিষ্টি আমের আচার। এর জন্য আমি প্রথমে আমগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। কাটা আমগুলোর মধ্যে আমি চিনি মাখিয়ে রাখবো কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত আর কি চিনিগুলো না গলে যায়। চিনিগুলো গলে গেলে আমগুলো চিনির শিরা থেকে আলাদা করে নেব। তো তারপর কড়াইটা গরম করে তার মধ্যে চিনি দিয়ে শিরাটা আমি বলক আনিয়ে নেব। চিনিগুলো গলে যখন বলক উঠবে তখনই আমগুলো আমি দিয়ে দেব। এরপরে আমগুলোকে কিছুক্ষণ চিনির শিরার মধ্যে রেখে নেড়ে চেড়ে জাল অফ করে দিয়ে রেখে দেব। তো কিছুক্ষণ না, ধরো আজকে করেছো, একদিন পরেই আবারও একই প্রসেস আমি করব। শিরাটা আগে দিয়ে জাল করে তার মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দেব। এভাবে দেওয়ার পরে দেখবে আস্তে আস্তে পাক চলে আসবে, নাড়ু পাকের মতো, চিনিটা লাল হয়ে যাবে। তখন এর মধ্যে আমি মশলা অ্যাড করব, যেমন 5 ফোড়নের মশলাই, তবে কালো জিরা বাদ। কালো জিরা দিলে তিতা লাগবে আচারটা। তো মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টক মিষ্টি আমের আচার। তো আমি ছোট্ট একটু মরিচও দিয়েছিলাম, কিন্তু আমার বাবু খাবে বলে আমি বেশি ঝাল দিইনি। তোমরা যদি বড়দের জন্য বানাও তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর 5 ফোড়নের মধ্যে ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে মেথি, এই সব সরিষা। তো আমার বাবু তো খুব মজা করে খায়, তোমরাও একদিন ট্রাই করবে। আর ধন্যবাদ, আমি গুছিয়ে কথা বলতে পারিনি, তবে আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারবে। আর আমার পাশে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে নমস্কার, সবাই ভালো থেকো আর আমাদের পাশে থেকো। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।